الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في موضع آخر: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في موضع آخر: إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, নিরাপদে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং সেই রবের কালাম থেকে, সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, সে রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আলাইহি মুক্তির দিশারি আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে শ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদেরকে আমাদের চলার পথ শিখিয়েছেন, যিনি আমাদেরকে দেখিয়েছেন দুনিয়াতে কিভাবে চলতে হবে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ইনসানিয়ত এবং মানবতার সর্বোচ্চ নমুনা এবং নিদর্শন যিনি রেখে গিয়েছেন, মানবতার শিক্ষা যিনি আমাদেরকে শিখিয়েছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকলের জন্য যিনি আদর্শ এবং নমুনা। কালামে হাকিমে যাকে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শের নমুনা হিসেবে ঘোষণা করে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। সে নবীর জন্য অন্তরস্থল থেকে মহব্বতের সাথে ভালোবাসা পূর্ণভাবে একেবারে অন্তরের সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সিরাতের মাস সারা মাসব্যাপী আপনাদের সামনে মসজিদে ধারাবাহিক সিরাতের আলোচনা হয়েছে। হয়তো আগামীকালকে আলোচনা শেষ হবে, শেষ আলোচনা আগামীকালকেই। বিভিন্ন বিষয়ের আলোচনা আপনারা শুনেছেন। কোরআন সুন্নাহর আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন পার্ট এবং সাইট নিয়ে উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আজকেও আমি সংক্ষিপ্তভাবে মানবতার নবী এবং ক্ষমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসানিয়তের সর্বোচ্চ নমুনা এবং তার আখলাক সর্বোৎকৃষ্ট আল্লাহ ঘোষণা করেছেন। তার মধ্যে একটা বিশেষ আখলাক এবং বৈশিষ্ট্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিতেন। এটা ওনার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। খারাপের বদলা ভালো দিয়ে দাও, খারাপের বদলা খারাপ দিয়ে দেওয়া, যেমন আচরণ করেছেন তেমন আচরণ করা, এটাকে বলে মুকাফাআ। যেমন করা হয়েছে আমি আপনাকে তেমন বদলা দিলাম, এটা একটা বৈশিষ্ট্য। ক্ষেত্র বিশেষে সেটা জায়েজ, অতিরিক্ত হলে সেটা হবে জুলুম। কেউ আপনার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আপনি নির্যাতিত নিপীড়িত, আপনি যদি তার বদলা নিতে চান আল্লাহ অনুমোদন দিয়েছেন। কতটুকু দিয়েছেন? যতটুকু উনি করেছেন ততটুকু, কম হলে ভালো, বেশি হলে জুলুম। আর যদি না করেন আল্লাহ বলেন যে তোমাদের জন্য সর্বোত্তম, যদি না করেন সেটা সর্বোত্তম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্যবার জুলুমের প্রতিদান জুলুম দ্বারা অথবা তার চেয়ে সমপরিমাণ দ্বারা প্রতিদান দেওয়ার সুযোগ থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার মাধ্যমে সর্বোচ্চ নমুনা দেখিয়েছেন। আজকে যদি সুযোগ হয়, সময় খুব বেশি নাই, আধা ঘন্টা মনে হয়, সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টা আমি আগেই ক্লিয়ার করলাম যে কোন বিষয়ে আজকের আলোচনার পর আপনাদেরকে কি বোঝাবো আমি, সেটার মূল কথাটা আপনাদের সামনে পেশ করলাম। যে আলোচনার পরে আপনাদের একটা মেসেজ আমরা নিয়ে যেতে পারি এখান থেকে, যে এই মেসেজটা আজকের এই সিরাতের এই
আলোচনা থেকে, সিরাত মাহফিল থেকে আমরা আজকের এই তাফসীরুল কোরআন প্রোগ্রাম থেকে আমরা এই মেসেজটা পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে কেউ খারাপ আচরণ করলে তুমি সেটার বিনিময় দিবা ভালোর মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে 25 জন নবীর নাম এসেছে। এছাড়াও অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন, সুস্পষ্ট সংখ্যা নাই। নবী রাসূলগণ দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য, মাকসাদ, একটা মূল উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন অনেক জায়গায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের পথে ডাকা। এই উদ্দেশ্যের সাথে একটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য আছে। প্রায় কোরআনের মধ্যে 62 জায়গায় রব্বুল কারীম আমাদেরকে ইনসান বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান। আপনারা যারা কোরআনের তরজমা পড়েন, কোরআন তেলাওয়াত করেন, অসংখ্য জায়গায় পাবেন যেখানে আল্লাহ আমাদেরকে ডেকেছেন কি বলে, ইয়া আইয়ুহাল ইনসান। অনেক জায়গায় আব্দ বলেছেন, অনেক জায়গায় নাস বলে সম্বোধন করেছেন, অনেক জায়গায় মুমিনুন বলে সম্বোধন করেছেন, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করেছেন। প্রায় 62 জায়গায় পাওয়া যায় যেখানে আল্লাহ আমাদেরকে ইনসান বলে আমাদেরকে সম্বোধন করেছেন। ইনসান, ইনসান এর বিপরীত শব্দের নাম হলো হায়াওয়ান। একটা হলো ইনসান, আরেকটা হলো হায়াওয়ান। ইনসান মানে আমরা বলি মানুষ, মানুষের ভিতরে কিছু মানবিকতা, আমাদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে আমরা পশু থেকে আলাদা। আরেকটা হলো হায়াওয়ান, যাদের বোধ শক্তি নাই, যাদেরকে আল্লাহ পশু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার ইনসান সাব্যস্ত করে, বারবার ইনসান শব্দ দ্বারা ডেকে আমাদেরকে বুঝিয়েছেন, তোমাদের মধ্যে একটা বিশেষ গুণ আছে যেটা আমি পশুকে দিয়ে নেই। তোমরা ইনসান, তোমাদের ভিতরে থাকবে ইনসানিয়ত, তোমাদের ভিতরে থাকবে মানবিকতা। মানবিক গুণের বৈশিষ্ট্যের কারণে তোমরা মানুষ। তোমাদের ভিতরে যদি সেই মানবিকতা না থাকে তাহলে তোমরা প্রকৃত মানুষ না। মানুষ নামে মানুষ, হয়তোবা জেসেমার বডিতে মানুষ, হয়তোবা দেখতে শুনতে মানুষ, হাত, চোখ, পা, নাক, কান, বডি স্ট্রাকচার, এই স্ট্রাকচার হায়াওয়ান থেকে আমাদের ভিন্ন, সেই হিসেবে আমরা মানুষ। কিন্তু প্রকৃত মানুষ হলো ভিতরের মানুষ, এটার নাম হলো প্রকৃত মানুষ। নবী কারীম ঘোষণা করেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা কেমন এটা আল্লাহ দেখেন না, চেহারার দিকে আল্লাহ তাকান না, চেহারার বৈশিষ্ট্য আল্লাহ দেখেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ দেখেন তোমাদের ভিতর, তোমাদের কলব এবং তোমাদের আমল। কলবে যেটা আছে সেটা তোমার প্রকাশ হবে তোমার কাজের মাধ্যমে। অন্তরের ভিতরে তুমি যেটা সাজিয়েছো, যেটা রেখেছো, অন্তরকে যেটা সাজিয়েছো, সেটা তোমার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। কাজের মাধ্যমে অন্তরের ভিতরে ভালো থাকলে কাজের মাধ্যমে ভালোটা প্রকাশ পাবে। যখন অন্তরটা ইনসানিয়ত পরিপূর্ণ হবে, অন্তরটা যখন, ভিতরটা যখন মানবিকতা পরিপূর্ণ হবে, তখন আমার কাজে কর্মের মাধ্যমে মানবিকতা প্রকাশ পাবে, তখন আমার কাজে কর্মের মাধ্যমে ক্ষমা প্রকাশ পাবে, তখন আমার কাজে কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পাবে, তখন আমার কাজে কর্মের মাধ্যমে অন্যকে আমার নিজের উপরে প্রাধান্য দেওয়াটা প্রকাশ পাবে। তখন আমি হব প্রকৃত মানুষ, তখন আমি হব প্রকৃত মানুষ, তখন আমি হব ইনসান। এই জন্য রব প্রায় 62 জায়গায় আমাদেরকে দেখেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান বলে আমাদেরকে সাব্যস্ত করেছেন, ইয়া আইয়ুহান নাস বলে সাব্যস্ত করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ মহামানব, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার দ্বারা এই সমস্ত সর্বোচ্চ মহামানবের কর্ম ওনার দ্বারা আল্লাহ তাআলা প্রকাশ পাইয়েছেন। রব্বুল কারীম আমাদের জন্য উত্তম আদর্শ এবং নমুনা রেখেছেন। আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের মধ্যে, পুরো কর্মের মধ্যে, পুরো কাজে কর্মে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম আদর্শ। এখন আমাদের দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময়টা কেমন গিয়েছে এবং কষ্টের পরে ওই মুহূর্তে শক্তি ক্ষমতা পাওয়ার পরে তেনার ক্ষমার মাত্রাটা কেমন ছিল। আমার আপনার শক্তি নাই, একজন রিক্সা চালক, আপনি রিক্সায় চলে যাচ্ছেন, আপনি তার উপরে জুলুম করলেন, কাপড় দিলেন, তাকে আঘাত করলেন, আঘাতের পরে সে বলল আপনাকে মাফ করে দিলাম, এই ক্ষমতা। আর রিক্সা চালক আপনার সাথে খারাপ আচরণ করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার শক্তি আপনার আছে, আপনার সেই পাওয়ার আছে, পাওয়ার আপনি পেয়েছেন, শক্তি আপনার আছে, ক্ষমতা আপনার হাতে আছে, এরপরে আপনি মাফ করে দিয়েছেন। দুটার হিসাব ভিন্ন, দুটার হিসাবই ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে
13 বছর দাওয়াতি কাজ করেছেন। সকালবেলা দাওয়াত নিয়ে যখন বের হয়েছেন, সন্ধ্যাবেলা যখন ফিরে এসেছেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবীর চেহারা দেখে আমি চিনতাম না, নবীর চেহারা দেখে আমি চিনতে পারতাম না যে মানুষের থুতু, ধুলাবালি এবং তার শরীরের উপরে মানুষের আঘাতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যাবেলা দাওয়াতের কাজ করে সন্ধ্যায় ফিরে আসতেন, তখন নবীর চেহারা দেখে চিনে যেত না। এরকম সুন্দর চেহারাটাকে মানুষের আঘাতে আঘাতে জর্জরিত করে মলিন করে দিত, এবং ওই অবস্থায় যখন ফিরে আসেন চিনা যেত না। শুধু এতটুকু নয়, কাবার সামনে নামাজ আদায় করতেন কাফের মুশরিকরা, আপনারা হয়তো ইতিহাস পড়েছেন, তার কাঁধের উপরে সিজদা দেওয়ার পরে পুরা উটের ভুঁড়ি পর্যন্ত পুরাটা এনে, ছোট হয় না, অনেক বড়, যেটা মাথা ওঠানো সম্ভব ছিল না, পুরা ভুঁড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে তারা মেরে ফেলার চেষ্টা করেছে। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গলার মধ্যে গামছা পেঁচে দুই পাশ থেকে এমন ভাবে টানা হয়েছে যাতে করে তার জান বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে গিয়েছে, এরকম ভাবে শাস্তি প্রদান করা হয়েছে। সেভাবে আবু তালিবের 3 বছর পর্যন্ত একেবারে খাবার দাবার, বাহিরের যোগাযোগ সবগুলো বিচ্ছিন্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সহযোগী ছিলেন সকলকে আটকে রাখা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত, যখন শেষ সময় যাওয়ার পরে খাবার দাবার শেষ হয়ে গিয়ে গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। কষ্টের মাত্রা হলো এটা। আর অপবাদ তো আছে, আপনার বিভিন্ন ধরনের জাদুকর, পাগল, মজনুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপবাদ নবীকে দেওয়া হয়েছে। এই সকল অপবাদ দিয়ে শেষ নয়, বরং তাদের শাস্তির পরে যখন দাওয়াতি কাজ করে এই জায়গায় তিনি তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে সংশোধন করতে পারছেন না, এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমোদন দিলেন, তিনি হিজরত করে দাওয়াতি কাজ নিয়ে চলে গেলেন মদিনার বাইরে, মক্কার বাইরে চলে গেলেন তায়েফে। তায়েফবাসীদের নির্যাতন দেখেন, সকল প্রকার জুলুম তারা করলো, পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পরে সারা শরীর থেকে রক্ত ঝরাইলো, এমনকি রক্ত মুবারক তার জুতার সাথে লেগে গেল, জুতাটা শরীর থেকে পা থেকে আলাদা করা যাচ্ছিল না। যেতে যেতে পাথরের উপরে, পাথরের কাছে গিয়ে বিশ্রাম নেওয়ার সময় বিশ্রামের জন্য বসেছেন, ওই অবস্থায় আবার তায়েফের যুবকেরা আবার সেখান থেকে তাকে উঠিয়ে আবার নির্যাতন করেছে। এরকম সব দিক থেকে নির্যাতনের পরে সুযোগ আসলো, হিসেবটা বুঝেন, ইতিহাস শোনাইলাম এই জন্য যে পরিবেশ এবং পরিস্থিতিটা চোখের সামনে আনার জন্য। আপনি চোখ বন্ধ করে দেখেন, এত ধর্মের জুলুমের পরে, এত প্রকার নির্যাতনের পরে যিনি শাস্তি দিচ্ছেন, যিনি আঘাত করছেন, রক্তাক্ত করলেন, যুবকদেরকে নিয়ে দিলেন, শরীর থেকে রক্ত ঝরাইলেন, চেহারার মধ্যে আঘাত করলেন, সকল আঘাতের পরে রব্বে কারীম জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন। বুখারী বর্ণনা এসেছে, মুসলিমে আছে হাদিসটা। জিবরাইল এসে পাঠাইলেন, আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমার সাথে 2 পাহাড়ের ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, আমার সাথে 2 পাহাড়ের ফেরেশতাকে আমার সাথে পাঠাইছেন, আপনি শুধু যদি অনুমতি দেন এই 2 ফেরেশতাকে যদি আপনি বলবেন এই পুরা তায়েফবাসীকে 2 পাশ থেকে চাপা দিয়ে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সুযোগ পাইছেন না? নাই ছোট সুযোগ, পুরা জাতি সহ তায়েফবাসী যা আছে, পুরুষ মহিলা যা আছে সবাইকে মাটির সাথে পিষে ফেলার সুযোগ। শুধুমাত্র একটা ওয়ার্ডের তুমি নেমে জবান থেকে আমি রাজি, রাদিতু বিহাযাল কসম, আমি এই ফয়সালা রাজি আছি, শুধু একটা অনুমোদন দেওয়ার সাথে সাথে 2 পাশের পাহাড় এসে পুরা জাতিকে শেষ করে দিবে। নবী বললেন না, বললেন না, অসম্ভব। কি বলবেন? না, অসম্ভব, আমি চাই না শাস্তি। কেন? নবী বললেন না, আমি চাই না, এটা বুঝে নাই। আর এদেরকে শাস্তি দিয়ে লাভ, এরা আমাকে চিনে নাই। যদি আমি নবীকে চিনত তাহলে তারা এই অবস্থা করতো না। যদি আমার নবীকে তারা চিনত তাহলে তারা আমাকে শাস্তি দিত না। আমাকে তারা চিনতে পারে নাই, মাফ করে দাও। বরং হতে পারে রক্তের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, আজকে তাকে শাস্তি দিলে তো প্রজন্ম ধ্বংস হয়ে গেল। আজকে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, রক্ত তাদের বংশধর থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যারা আমার রক্ত চিনবে। সুবহানাল্লাহ বলবেন। তাদের বংশধর এমন সন্তান দুনিয়াতে আসবে যারা আমার রক্ত চিনবে, আমার রবের পরিচয় পাবে। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এদেরকে মাফ করে দেন এবং এদের বংশধর থেকে এমন সন্তান জন্ম দেন যারা আপনার পরিচয় পাবে, আমার নবীর পরিচয় হবে। আজকে তাদের অবস্থা দেখেন, সেই তাদেরই সন্তান আজকে তারা মুসলমানের ঘরে মুসলমান হয়েছে কিনা, ইসলামের জন্য তারা অবদান রাখতেছে কিনা, আজকে তারা সেই পর্যায়ে পৌঁছাইতে পারছে কিনা, এটা তো হলো রবের পক্ষ থেকে নির্দেশনা, অনুমোদন। আপনি জান আর একটু পরে ফাতহ মক্কার সেই ঐতিহাসিক ঘটনা,
ফাতহে মক্কার সময় আপনারা জানেন, মক্কা বিজয়ের সময় যে আরববাসীরা, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন পরে, ওনার স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়েছেন পরে, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে ওনাকে সাপোর্ট দিয়েছেন, ওনার সবসময় পাশে ছিলেন, যার সাহস আর ভরসার কারণে কাফের মুশরিকরা ওনার উপর আক্রমণ করার সুযোগ পায় নাই। ওনার শাহাদাতের পরে ওনাকে তো শহীদ করেছেন ওহশী, পরবর্তী মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। শাহাদাত করার পরে, শহীদ করার পরে হিন্দা ওনার বুক কেটে, বুক থেকে কলিজা বের করে চাবিয়ে খেয়ে ফেলেছে। মানুষের ক্ষোভ, এটা হলো ক্ষোভের প্রকাশ। অন্য করে ক্ষোভ ছিল, কলিজা চিরে কলিজা বের করে চাবিয়ে খেয়ে ফেলেছে। আবু সুফিয়ানের আক্রমণ এবং জুলুম নির্যাতনের তো হিসাব নেই। মক্কা বিজয় হলো, তখন নবীর হাতে সকল ক্ষমতা। আগে তো ফেরেশতা পাঠিয়েছেন, তখন তো ছেড়ে দিয়েছেন। যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে, রাষ্ট্রের কল কার্য সব হাতে, চাইলে পুরা মক্কার এই যা আছে সবাইকে এক হুকুমে সবার গর্দার নামিয়ে দিতে কি সেকেন্ড সময় লাগতো? এই সমস্ত প্রতাপশালী নেতারা, তাদের যা পাওয়ারফুল নেতারা নবীর সামনে এসে মাথা নত করে নেতা ঝুঁকিয়ে দিয়েছে। পাওয়ারফুল নেতা, এক সময় পাওয়ারফুল নেতারা এসে নবীর সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। ক্ষমতাসীন লোক নবীর সামনে এসে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তখন নবী জিজ্ঞাসা করে, ঐতিহাসিক ঘটনা মনে রাখতে হবে। আমরাও সমাজে অনেক সময় অনেক জায়গা থেকে মুসলমান হিসেবে, দিনদার হিসেবে, অথবা বিভিন্ন ক্ষেত্রে আমরা নির্যাতনের শিকার হতে পারি। রাষ্ট্রীয়ভাবে হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, পারিবারিক পর্যায়ে হতে পারে। নমুনা কি দেখাবো সেটা পরে আমাদেরকে ফিরে এলেন। সকল প্রকার নির্যাতনের পরে রাষ্ট্রীয় ক্ষমতা নবীর হাতে আসার পরে নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মাতা জুল্লুন, তোমাদের কি ধারণা? আমি তোমাদের সাথে আজকে কি আচরণ করবো, তোমরা কি মনে করো? বলেন, নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো? এই যে মক্কার অধিবাসীরা, তোমরা কি মনে করো আজকে আমি নবী তোমাদের সাথে কেমন আচরণ করবো? মক্কাবাসীরা জানতেন যে উনি একজন দয়াল নবী, উনি মানবতার নবী, ওই রহমতুল আলামিন, ওই রহমত দ্বারা প্রেরিত হয়েছেন দুনিয়ায়। সুতরাং তারা ঐতিহাসিক ঘোষণা দিলেন, আনতা আখুন কারীমুন ইবনু আখিল কারীমিন, আপনি একজন সম্মানিত ভাই এবং আপনার বাবাও ছিলেন একজন সম্মানিত মানুষ, ওই বাবার সন্তান আপনি। আপনি নিজেও সম্মানিত এবং কারীম, আপনি ভালো মানুষ, আপনার বাবাও ছিলেন একজন ভালো মানুষ। সুতরাং আমরা আশা রাখি আপনি আমাদের সাথে এমন আচরণ করবেন যে আচরণ আর কেউ জীবনে করে নাই। ঐতিহাসিক ঘোষণা দিলাম, তুমি তোলা কাজার, আজকে তোমাদের সবাইকে মাফ করে দেবে। ঐতিহাসিক ঘোষণা নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, আজকে তোমাদের কারো উপরে আমার কোনো কি নাই, অভিযোগ নাই। তোমাদের কারো উপরে আমার কোনো অভিযোগ নাই। তোমরা যা করেছো আমার উপরে, তুমি জুলুম করতে পারো, আমি জুলুম করবো না। তুমি শাস্তি আমার উপরে অত্যাচার করতে পারো, আমি অত্যাচার করবো না। আমার উপরে নিপীড়ন করতে পারো, আমি নিপীড়ন করবো না। দাও আনতুম তুলাকা, তোমাদের সবাইকে মাফ করে দিও। আবু সুফিয়ান আসে নবীর কাছে। আবু সুফিয়ান এসে, আমি আমার কি হবে? আমি তো বড় নেতা, বড় শাস্তি, আমি তো বড় কাজ করেছি। নবী তাকে সম্মান দেখে বললেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘর আবু সুফিয়ানকে মাফ করলেই বড় নেতা, জানেন যে ও যদি মানুষ হয় ওরা আরব মানুষ হওয়ার সম্ভাবনা রাখে, ওরা মক্কাবাসী মানুষ হয়ে যাবে। নবী বললেন, আবু সুফিয়ান নেতা, এর কোনো মাফ করলেনি, বরঞ্চ তোমরা যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবা এরাও মাফ। সম্মান দেখাইতে হয়। নেতৃত্ব দিতে গেলে নবীর কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। নবী শুধুমাত্র মাফি করেন নাই, বরং তার মন জয় করলেন, এক কথা বলে দিলেন, তোমার কিন্তু মাফি না, ওরা আবু সুফিয়ান তো মাফি, বরং যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে তারাও মাফ। বলেন এখানে আবু সুফিয়ান কি করবে? আরে কিছু কি করবে? সাথে সাথে নবীর কাছে এসে বলছেন, আমার ইমান আমাকে কি করেন, কালেমে পরে মুসলমান দিয়ে জয় করতে হবে। দিয়ে জয় করলে অস্ত্র লাগে না, দিয়ে জয় করতে পারলে কি লাগে না, কিছু লাগে না, রক্তপাত হওয়ার প্রয়োজন হয় না। দিয়ে জয় করতে হয়, দিলের জায়গা এটা নবী শিখাইলেন। আবু সুফিয়ান ঘরে রাস্তায় নিবা তারা মাফ। দেখেন এত বড় শাস্তি, এত জুলুম, এত নির্যাতনের পরে শক্তি সামর্থ্য যখন আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে নমুনা দেখাইলেন যে কিয়ামত পর্যন্ত আলে ওয়ালা উম্মত তোমরা নমুনা শেখো। কখনো যদি তোমার এরকম সুযোগ হয়, তোমার পালার পরিবর্তন হয়, তুমি জুলুমের শিকার ছিলা, পরবর্তীতে ক্ষমতায় আসছো, তুমিও মাফের ঘোষণা দিয়া সবাইকে কি করে দাও, মাফ করে দাও, সবাইকে আপনি নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য এরকম ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, মদিনার সবচেয়ে বড়
মুনাফিক নাম শুনছেন না শুনেন না? সবচেয়ে বড় মুনাফিক। বলেন মুনাফিক গোপনে গোপনে ইসলামের কি পরিমাণ ক্ষতি করেছে না করে নাই? অনেক বড় ক্ষতি করেছে। ওনার মৃত্যুর সময় যখন আসছে, একেবারে মৃত্যুর মুহূর্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার ছিল আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ, নবীর কাছে দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবার কষ্ট হইতেছে, মৃত্যুর সময় ওনার মৃত্যুর অবস্থা খুব খারাপ, আমি চাই আপনি যদি আপনার মুখের একটু পানি একটু দিতেন, এটা যদি আমার বাবার মুখে নিয়ে ফেলাইতাম, তাহলে হয়তো আমার বাবার মৃত্যুটা সহজ হইত। নবী দ্বিতীয়বার চিন্তা না করে দিয়ে গেলেন। এত কষ্ট দেওয়ার পরেও চিন্তা করেন না এর কাছ থেকে একটা কি নেওয়া হোক, প্রতিশোধ নেওয়া হোক। এরপরে দৌড়ে নিয়ে গেছেন, মৃত্যু হয়েছে, আবার আসেন দৌড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উনিও পাক্কা মুসলমান, আমার বাবা তো মারা গেছেন, বাবার প্রতি তো দরদ আছে, আমার বাবা তো মারা গেছে, আপনি যদি আপনার জামাটা দিতেন, তাহলে আপনার জামাটা দিয়ে যদি দাফন করা হইতো, তাহলে মনে হয় আমার বাবার একটু কবরে শান্তি হতো। সাথে সাথে ওনার জামা দিয়ে দিলেন। আবার জানাজা শুরু হয়েছে, উনি জানাজা পড়তে গেছেন, ভয়ে ভয়ে আব্দুল্লাহ নবীর কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো দিলের কথা আপনাকে বলতে ভয় লাগছে, আপনি যদি জানাজাটা পড়ায় দিতেন, তাহলে মনে হয় আমার বাবার আরাম হইতো। উনি বললেন, কেন নয়, অবশ্যই জানাজা পড়াবো, উনি সামনে গিয়ে জানাজা পড়ায় দেন। চিন্তা করে দেখেন, গোপনে পরিমাণ নির্যাতন করলেন, এত পরিমাণ কষ্ট দিলেন, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নমুনার মাধ্যমে তার সাথে উত্তম আচরণ করে তাকে বিদায় দিলেন। কবরে শাস্তি কি হবে সেটা আল্লাহ ব্যাপার, কবর তার সাথে কি মুআমালা হবে, নবীর জামা পাইলে সে মাপ পেয়ে গেছে আমরা এটা বলি না, তিনি জানাজা পড়াইছেন বলে সে মাপ পেয়ে গেছে এটা আমরা বলি না, কিন্তু মানুষ হিসেবে ইনসানিয়তের যে শিক্ষা, মানবিকতার যে শিক্ষা, রহমতের যে শিক্ষা, ক্ষমার যে শিক্ষা, ভালোবাসার যে শিক্ষা নবী আমাদেরকে সুস্পষ্টভাবে দেখাইলেন। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক হাদিস এসেছে বুখারীর বর্ণনা, মদিনার মসজিদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসে আছেন, এক বেদুইন আসছে, আয়েশা সবার সামনে পেশাব করে দিয়েছে, একবারে মদিনার মসজিদের মধ্যে। বলেন আমাদের এই বাইতুল জামে মসজিদে এসে কেউ পেশাব করলে তার অবস্থা কি হবে? পেশাব করে দিছে। পেশাব দেওয়ার পরে তো সাহাবায়ে কেরাম কেঁপে গেছে, দুরুমার একেবারে শক্ত সামর্থ্য তাদের উপরে প্রয়োগ করবে, নবী থামাইলেন না, কিচ্ছু বলা যাবে না, একে কি করা যাবে না, কিচ্ছু বলা যাবে না, সে বুঝে না পেশাব করছে, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এই ঘরের পরিচয় তার সামনে নাই, সুতরাং সে ভুল করেছে, আমরা কেন তার সাথে আচরণ করবো না, তাকে কিচ্ছু বলা যাবে না। নবী তাকে ছেড়ে দিলেন এবং বললেন, বালতি ভরে পানি নিয়ে সেখানে ঢেলে দাও, বালতি ভরে পানি দিয়ে সেখানে ঢেলে দিলেন। আরেকদিন যায়েদ ইবনে সানা, একজন ইহুদি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা, ওনার সাথে লেনদেন করেছিলেন, লেনদেন করার পরে যায়েদ ইবনে সানা 2 দিন থেকে 3 দিন আগে আসে নবীর কাছে, আয়েশা ধরছেন পাকা, এই আমার পাওনা দেন, শক্তভাবে আটকাইছেন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় গলার ভিতরে গামছা চেপে ধরেছেন, আমার পাওনা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই হযরত ওমর বসা, বলেন নবীর মহব্বত আর ভালোবাসা ওমরের বলে কি পরিমাণ আছে, এই মুহূর্তে কেউ আসে যদি নবীর গলায় চেপে ধরে, আর কি বাঁচার কথা, পিছে ধমক লাগায়, হ্যাঁ তোমার এত বড় সাহস, পিছে ধমক লাগায়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আচরণ করলেন, এই ওমরের ধমক লাগাইছেন, এই ওমর তুমি এর সাথে আমি তোমার কাছ থেকে এরকম জিনিস আশা করি নাই, আমি আশা করছি তুমি আমাকে বলবা পাওনা পরিশোধ করে দেন, আর একে বলবা আচরণের ব্যাপারে আপনি একটু নমনীয় হন, তুমি তো কিছু বললেন না, ধমক দিয়ে দেবে না। পরে কি করলেন, হযরত বললেন এর পাওনা পরিশোধ করে দাও, পরিশোধ তো করবাই, আরো 20 সা পরিমাণ খাদ্য শস্য বাড়ায় নাও। বললেন পয়সা 20 সা বাড়ায় নাও, কয় কেন, তুমি যে ধমক লাগাই না, জুলুম করলেন, 3 দিন আগে আসলেন, গলার উপরে রশি বললেন বা গামছা বললেন, তাকে কত কথা শুনে এলেন, বংশ নিয়ে গালি পর্যন্ত দিয়েছে, জানি তোমরা তোমাদের বংশ আব্দুল্লাহর বলা, তুমি তাফসীরে এসেছে এটা, সে হিসাব, জানি তোমার বাপ কেমন ছিল, এরকমই করতে তোমরা, পাওনা নিতে আর দিতে না, তালবা আনাই করতা, তো চিনি তোমাকে, এরকম ভাবে হুট করে কথা বলার পরে এরপরেও তাকে নবী কিচ্ছু না বলা ওমরকে বললেন পাওনা পরিশোধ করে দাও এবং দেওয়ার সময় 20টা বাড়ায় দাও। এরপরে যখন বের হয়ে আসছেন ওখান থেকে, ওই যায়েদ ইবনে সানা বলেন, ওমর আসলে আজকে আমার উদ্দেশ্য এটা ছিল না যে নবীকে কষ্ট দেওয়া, আমি একদম আমাদের বলবেন, আমি পূর্বের ইতিহাস কিতাবে পেয়েছি আখির পয়গম্বর নবী তার রাগ তিনি কন্ট্রোল করতে পারবেন এবং তিনি হবেন দয়াল নবী, তিনি হবেন রহমাতুল নবী, তিনি মানুষ কষ্ট দিলেও তিনি তার উপরে প্রতিবাদ করবেন না,
আজকে আমি সব প্রমাণ আগে পাইছি, এই লাস্ট প্রমাণটা আমার বাকি ছিল। আজকে সেই প্রমাণটা পাওয়ার জন্য আমি আসছিলাম এবং তার সাথে এই খারাপ আচরণ করেছি। সুতরাং আমি আজকে প্রমাণ পেয়েছি উনি সত্য নবী, মেয়েটাও আমার কাছে নবীর কাছে, আবার আমি তারা হাত ধরে মুসলমান হতে চলে আসলেন, নবীর হাত ধরে মুসলমান হইলেন এবং পরবর্তীতে ওনার ফুল সম্পদ, ধনাত্ম মানুষ ছিলেন, ইতিহাস এসেছে ধনাত্ম মানুষ ছিলেন, ওনার পুরো সম্পদের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করে ইসলামের খেদমত করে গেছে। বলুন এই জায়গায় যদি নবী এই মানবতার মহব্বত না দেখাইতেন, এই ভালোবাসা না দেখাইতেন, এই আন্তরিকতার কোনো সম্পর্ক না দেখাইতেন, তাহলে এই জায়গায় এত বড় খেদমতের সুযোগ তৈরি হতো না। অসংখ্য ঘটনা আছে এরকম, ইতিহাস আপনারা পড়লেই দেখবেন, তাফসীর পড়লে দেখবেন, আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে কিনা? জি, পড়েছেন ইতিহাস? ইতিহাস পড়েছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করে মারার সিদ্ধান্ত হয়েছে। যায়েনব নামে একজন ইহুদিয়া সফর থেকে আসার পথে নবীকে এরকম খাসি এনে রান্না করে নবীকে দিলেন, ওটার ভিতরে বিষ মিশ্রিত করে দিলেন, নবী খাইলেন, তো অবস্থা খারাপ হয়ে গেল। পরে সেখান থেকে ওনার ট্রিটমেন্ট হলো, সুস্থ হলেন, পরে তাকে ধরে আনা হলো। নবী জিজ্ঞাসা করলেন যে এই কাজ কেন করছো? আপনার মারার লেগে করছে, স্পষ্ট ভাষায়। কি জন্য করছি? আক্তুলাক, আমি আপনাকে হত্যা করার জন্য এই প্রস্তুতি নিয়েছিলাম, হত্যা করার জন্য। বলেন আপনাকে আর আমাকে যদি কেউ হত্যা করার এরকম স্টেপ নেয়, সে যদি ধরা খায়, বলেন তার কি অবস্থা হবে? আমি কি করবো তাকে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমরা কি আর মেরে ফেলবো না? হয় না, এটা মারা যাবে না, মাফ করে দাও। এটা কি করা যাবে না? হত্যা করা যাবে না, বরং একে কি করো? ক্ষমা করে দাও, বরং একে মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নমুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, পেয়েছেন, কিন্তু মানুষকে ওই কষ্ট আর দিলের ভিতরে না রেখে সবাইকে মাফ করে দিয়েছেন। এজন্য প্রতিদিন আমরা যখন ঘুমাইতে যাব, ছোট্ট একটা আমল, ঘুমাইতে যাবো যখন, তখন প্রতিনিয়ত আমরা দিল থেকে মানুষকে মাফ করে দেব। কি এমন করা যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী শেষ, মনে হয় টাইম শেষের দিকে শেষ করে দিচ্ছি আলোচনা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ভাই বাড়ির সময় দিতে বলছে, শুকরিয়া, দেওয়া যায়, অসুবিধা নাই না, আবার ভাইয়ের টাইম থাকে ফিক্সড আপনাদের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই তোমরা কি জান্নাতে মানুষ দেখতে চাও? আবু বকর বর্ণনা এটা, জান্নাতে মানুষ দেখতে চাও? একদিন বলছেন ওই যে আসতেছে সে জান্নাতের মানুষ, ওযু করে উনি জুতা হাতে নিয়ে আসছেন। দ্বিতীয় দিন আবার বলছে তোমরা কি জান্নাতের মানুষ দেখতে চাও? আবার আসছেন একই মানুষ। তৃতীয় দিন আবার বলছে তোমরা কি জান্নাতের মানুষ দেখতে চাও? একই মানুষ আসছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল তৈরি হয়েছে কিনা? ছোট্ট সাহাবী আব্দুর রহমান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে এই লোকটা কে, কি কাজ করে দেখা লাগবে। ডাইরেক্ট বাসায় চলে গেছে, চাচা আমার বাসায় একটু ঝামেলা হয়েছে, আপনার বাসায় আমি থাকতে চাই, রাত থাকো। থাকছে 3 দিন, খুব খেয়াল করতেছে কি আমল করে, কি আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে, এবং উনি জান্নাতের মানুষ নবী দেখাই দিলেন। এইটা কত হতেই হয়েছে 3 দিন দেখে যে ওনারা যা করেন তাই করে, স্বাভাবিক আমার বিশেষ কিছু দেখেন না। পরে বলতেছে তৃতীয় দিন যখন চলে যায় তখন বলতেছে আসলে আজকে আমি আপনার কাছে এসেছিলাম একটা তথ্য যাচাই করার জন্য, তো নবী আপনাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কি আমল করেন সেটা দেখতে চাই। উনি বলেন আমি তো আসলে বেশি কোনো আমল করি না, তবে নবীর একটা হাদিস আছে, তুমি যদি পারো রাত্রে এমন ভাবে কাটাও, তুমি যদি পারো দিন এমন ভাবে কাটাও, লাইসা ফি কলবিকা হিশরুন লিআহাদিন ফাফআল, যদি তুমি পারো তোমার দিলের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা থাকবে না, কারো ব্যাপারে কোনো বিদ্বেষ থাকবে না, কারো ব্যাপারে কোনো কষ্ট থাকবে না, তুমি যদি পারো রাত্রে এমন ভাবে কাটাও, তাহলে সেভাবে কাটাও। আমি নবীর সুন্নাত অনুযায়ী রাতে যখন ঘুমাইতে যায় সারা দিনে সবাইকে মাফ করে দিয়ে ঘুরে যায়, সারা দিনে সবাইকে মাফ করে দিয়ে ঘুরে যায়। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওই আমলের বদৌলতে ওনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শোনানো হয়েছে। এই জন্য মোহতারাম হাজিরিন, ভালোবাসা দ্বারা যেটা অর্জন করা যায়, মহব্বত দ্বারা যেটা অর্জন করা যায়, শাস্তি প্রয়োগের মাধ্যমে অথবা সেটা গ্রহণ করে তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে সেটা অর্জন করা যায় না। এই জন্য আমরা যারা আছি, যে অবস্থায় আছে, যার সাথে যার
আত্মীয়তার সম্পর্ক, অথবা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সাথে তার সম্পর্ক খারাপ আছে, আপনি তার সাথে সম্পর্কটাকে ঠিক করেন, এটার নামই সালাহ রাহেম, আত্মীয়তার সম্পর্ক। অথবা আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া, সুলমান কতাক। ওই সাল্লাল্লাহু বলেন, তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, এর নামই হলো সম্পর্ক ঠিক করা। একটা মূল্য কিছু নাই, এটা একটা ইবাদত কিনা বলুন তো? এই আরেকজনের সাথে সম্পর্ক ঠিক করা, এটা কি ইবাদত কিনা? না বুঝলেন না আমার কথা? এটা ইবাদত কিনা? না সন্দেহ আছে কোনো? কেমন ইবাদত বলেন দেখি? আত্মীয়তার সম্পর্ক, যারা আপনার সাথে কথা বলতে চায় না তাদের সাথে কথা বলা, যারা আপনাকে জুলুম করে তাকে মাফ করে দেওয়া, এই ধরনের সম্পর্ক ঠিক করা কেমন ইবাদত? ক্ষেত্র বিশেষ ফরজ ইবাদত, ক্ষেত্র বিশেষ ফরজ ইবাদত। আত্মীয়তার সম্পর্ক যদি এমন হয়, বাবা মার সম্পর্ক যদি এমন হয়, যারা আপনাকে তার সাথে সম্পর্ক ঠিক রাখা আপনার উপরে ফরজ, এখন যদি এটা ইবাদত, কখনো ফরজ, ক্ষেত্র বিশেষ মুস্তাহাব, অবশ্যই একটা ইবাদত। আর ইবাদত করতে তো কষ্টই লাগে নাকি আরাম লাগে? ইবাদত করতে কষ্ট লাগে, নিঃসন্দেহে কষ্ট লাগে। আমরা যে শেষ রাত্রে আপনার শীতের সিজনে শেষ রাত্রে উঠে ওযু করি, কষ্ট হয় না? করি কেন? আমাকে তো ইবাদত আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি ইবাদত পালন করবো, সুতরাং ইবাদত পালন করতে কষ্ট হবে। আমি যদি মনে করি আরেকজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, সিলমান কতাক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি যদি সম্পর্ক ঠিক রাখো, এটা আমার ইবাদত। সুতরাং ইবাদত করতে গেলে ইবাদত হিসেবে যদি গ্রহণ করা হয়, তাহলে এই কাজটা আর আমাদের জন্য কি থাকবে না, কষ্ট থাকবে না, বরং সেটা করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা ইবাদত, আমি এটা ইবাদত করছি। আপনার ভাই আপনার সাথে কথা বলে না, আপনি ভাইকে ফোন দিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করলেন, ভাইজান কেমন আছেন আপনি? আপনি মনে করছেন আপনার ইবাদত, সুতরাং উনি আপনাকে গালি বেকার যাই করে আপনি ইবাদত করছেন, সুতরাং ওনার গালির ভয় আপনি করবেন না, বরং আপনি অটোমেটিকলি তার সাথে গিয়ে সম্পর্ক ঠিক করবেন। আপনার বোন আপনার সাথে কথা বলে না, অথবা কোনো কারণে আপনার সাথে দূরত্ব তৈরি হয়েছে, আপনি তাকে নিজে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে সম্পর্ক ঠিক করেন, অথবা প্রয়োজনীয় আসবা ভাদিয়া নিয়ে আপনি তার বাসায় চলে গিয়ে আর সরাসরি ফেস টু ফেস আপনি তার সাথে কথা বলে আপনি তাকে বলেন যে, বোন আমি আপনার কাছে এসেছি আপনার সাথে আমার সম্পর্ক ঠিক করার জন্য। হয়তো প্রথম দিন কথা বলবে না, কিন্তু দ্বিতীয় দিন বলে অবশ্যই আপনাকে কাছে টেনে নেবে। কখন যেতে পারবেন? যখন মনে করবেন এটা আপনার ইবাদত, আপনি ইবাদত করছেন। ইবাদত করতে গেলে অবশ্যই কিছু কষ্ট করতে হয়, রবের পক্ষ থেকে সর্বোচ্চ সওয়াব এবং সর্বোচ্চ প্রতিদান পাবেন। কেমন প্রতিদান পাবেন সে হাদিসটা শুনে আলোচনা শেষ করছি। বুখারী বর্ণনা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন নবী ওহী নাযিল হওয়ার পরে প্রথম ওহী নাযিল হয়, এই আশঙ্কার মধ্যে নবীর কাছে যখন নবী আশঙ্কা করলেন যে এটা খুব ভীতিকর অবস্থা, ওনার স্ত্রীর কাছে আসলেন। বুখারী 3 নম্বর হাদিস। আসার পরে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করতেছি আমার মরণ হবে, আজকে যে অবস্থা আমি আর বাঁচবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন যে শব্দটা দ্বারা ওটাই হলো আমার মূল প্রতিপাদ্য বিষয়। বললেন, আল্লাহু লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। আল্লাহ আপনাকে কি করবে না? অপদস্থ করবে না। কারণ আপনার ভিতরে এমন গুণ আছে, এই গুণের বৈশিষ্ট্য যদি কেউ বৈশিষ্ট্য মণ্ডিত হয়, রব তাকে কখনো অপদস্থ করেন না। এর ভিতরে একটা গুণাবলী, এর মধ্যে অন্যতম একটা গুণাবলী হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখেন। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন মানে যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, আপনি তাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরাও একটা মূলনীতি গ্রহণ করে যায় এবং শিখে যায়, আমরা সম্পর্ক ভাঙবো না, বরং আমরা সম্পর্ক জুড়বো। কি বলেন? কথা বুঝতে পেরেছেন? আজকের বয়ানের আমাদের খোলাসা কি? সম্পর্ক আমরা ভাঙবো না, জুড়বো। যে আমার সাথে ভাঙতে চায় আমি তার সাথে সম্পর্ক জোড়ার চেষ্টা করব, ভালোবাসা দিয়ে। কেউ যদি আমার সাথে কষ্ট দিয়ে সম্পর্ক ছিন্ন করতে চায়, আমি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তার সামনে যাব। কেউ যদি আমার কাছে গালে নিয়ে আসে, আমি তার কাছে ফোন নিয়ে উত্তম জবানের কথা দ্বারা আমি তার কাছে ফিরিয়ে দিব। মুসা আলাইহিস সালাম গেছেন ফেরাউনের কাছে, হারুন আলাইহিস সালাম সহ গেছেন। আল্লাহ বলে দিলেন ফেরাউনের মতো কাফেররে কথা বলার জন্য। ফেরাউনের মতো একজন কাফের, কাট্টা কাফের, যে খোদা নবী কোথায় রব্বুকুমুল আলা, আমি এলাম সবচেয়ে বড় রব। এই কথা বলার পরে এর কাছে আল্লাহ পাঠাইছেন দাওয়াত নিয়ে। এরপরে বলেন কি বলছেন? এই নরম ভাষায় কথা বলো, যাই কি করো না, নরম ভাষায় কথা বলো না, তার সাথে নরম ভাষায় কথা বলো। এই জন্য সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের সকল মুসলমান, শুধু মুসলমান নয়,
বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা থাকবে, মুখের নিষ্ঠতা থাকবে এবং আমার আচরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা এবং রহমত, ক্ষমা এবং মাগফিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফ এবং ভালোবাসা এবং এই ভালোবাসার এই নমুনা এবং নিদর্শনের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম ভালোবাসার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে আমরা সারা শুধু বাংলাদেশ নয়, বরং বাংলাদেশের এই 18 আর 20 কোটি মানুষ নয়, বরং সারা পৃথিবীর 750 কোটি মানুষ যারা আছেন মুসলমান তার আখলাকের মাধ্যমে সকলের মন জয় করে তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য আমরা এই নমুনা এবং এই আদর্শ আমাদের অন্তরের মধ্যে ধারণ করে সকলের কাছে এই উত্তম ব্যবহার নিয়ে আমরা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। কি আছে কমতিটা? কি কমতিটা? হলো আমরা শুনে সব জিনিস নিতে চাই, পড়তে চাই না। বুঝলেন আমার কথা? আমরা পড়তে চাই না। আপনারা শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো বা পড়েন, কিন্তু ইসলামের প্রথম আয়াত যেটা নাযিল হয়েছে সেটা আপনার জানা আছে না জানা নাই? জানা আছে? কয়টা আয়াত নাযিল হয়েছিল প্রথমে? 5টা আয়াত। কয় আয়াত? আয়াতগুলো কি কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই বিষয়ে আলোচনা ধরলে আধা ঘন্টা শেষ হবে না, আমি সংক্ষিপ্ত বলবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত কয়টা? 5টা। কখন নাযিল হয়েছে বলেন তো? বলেন কখন নাযিল হয়েছে? ইসলামের প্রথম ওহী। আরবের অবস্থাটা কি? জুলুমের কি কোন প্রকারের কমতি ছিল? বলেন তো? মানুষের প্রতি, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয়ের কোন কিছুর কমতি ছিল নাকি পরিপূর্ণ ছিল? পরিপূর্ণ মানে পরিপূর্ণ। স্ত্রী তার একজন মা গর্ভে সন্তান নিয়ে আসতেছে, একটু প্রেক্ষাপটটা বলে 2 মিনিট লাগবে, একবার শেষ করছি। মা গর্ভে সন্তান, একজনের গর্ভে সন্তান, 2 যুবক বের ধরে যে পেটের ভিতরে ছেলে না মেয়ে, একজন বলে ছেলে, একজন বলে মেয়ে, চেক করার তো করে এখন তার আল্ট্রাসোনোগ্রাম করা কি নাই, সুযোগ নাই, আলট্রা করা যাচ্ছে না। তখন তারা বলে যে বেড়ে জিততে হবে, চেক করতে হবে। কেমনে? গেছেন ছুরি নিয়ে, 6টা সন্তান বের করে দেখে যে পুরুষ না মহিলা। বলেন জুলুমের আর কি বলবেন আপনি? জোরদার মৌলতাম। এরপরে বাবা মারা যাওয়ার পরে মা তার সন্তানদের মধ্যে বন্টন হয়ে যায়। মার অধিকার কই? মেয়ে কন্যা সন্তান জীবিত মাটিতে প্রতিবেলা হচ্ছে। ওই লম্বা অনেক জায়গায় মাটিতে প্রতিবেলা হচ্ছে। 6 বছর যুদ্ধ চলতেছে, কারণ খুঁজে দেখা যায় উঠে পানি পান করবে, কাঠটা আগে কাঠটা পরে। মানবতার একেবারে চরম পর্যায়ে যখন, মানে মানবতা বলতে কারো কাছে ভিন্ন মাত্রাও নাই, এরকম চরম পর্যায়ের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে ওহী আসলো। আপনাদেরকে জিজ্ঞাসা করলো, যদি বলে যে এই মুহূর্তে বর্তমান বা পৃথিবীর সবচেয়ে যারা জ্ঞানীগুণী, যারা আপনার কি বলে বিভিন্ন স্কলার, ইসলামিক বলবো না, বিভিন্ন ধরনের শিক্ষিত যারা, সবাইকে নিয়ে আসে, শ্রমিক অধিকারের একজনকে নিয়ে আসলেন, আপনার মানব অধিকার কর্মী একজনকে নিয়ে আসলেন, বিভিন্ন জনকে সামনে এনে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন এই পর্যায়ে আয়াত কোনটা নাযিল হবে? একজনে বলবে মায়ের যে অধিকার আছে সবার আগে মায়ের অধিকার আয়াত নাযিল করা দরকার। একজনে বলবে শ্রমিকের অধিকার আয়াত নাযিল করা দরকার। একজনে বলবে স্ত্রীর অধিকার আয়াত নাযিল করা দরকার। কেউ কেউ বলবে কন্যার অধিকার আয়াত নাযিল করা দরকার। এক একজন এক এক সাজেশন করবেন, সাজেশন দিবেন কিনা বলেন? ভিন্ন ভিন্ন সাজেশন আসবে। আল্লাহ বললেন এই জাতিকে ঠিক করার জন্য, সব গুণার থেকে ঠিক হবে যদি এই জাতি পড়ার উপরে উঠে। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম আয়াত বললেন কোনো কাম নাই, খালি পড়ো। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, এমনি পড়ে না, তোমার রবের নামে পড়ো, 1 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ নাযিল করলেন খলাকাল ইনসানা মিন আলাক। তুমি পড়তে গেলে তোমার ভিতরে অহংকার আসবে, তুমি তোমার অস্তিত্ব ভুলে যাবা, তুমি নিজের অনেক কিছু মনে করবা। আল্লাহ বললেন তোমার সৃষ্টি হলো একেবারে নাপাক পানি থেকে। 2 নম্বর আয়াত আমার পরিচয় দিলেন, আপনার পরিচয় দিলেন। 3 নম্বর আয়াত আবার বলেন ইকরা, আবার আল্লাহকে আবার বলো। আয়াত দিচ্ছেন 5টা, 5-এর ভিতরে প্রথম আয়াত পুরোটা বললেন পড়ো। দ্বিতীয় আয়াত পড়তে গিয়ে তোমার অহংকার আসবে, তুমি অহংকার বাদ দাও, তোমার অস্তিত্বের পরিচয় দিলেন। 3 নম্বর আয়াত আবার বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার রব হলো সম্মানিত। 4 নম্বর আয়াত আবার বললেন আল্লাযী আল্লামা বিল কলম,
রবের পরিচয় দিলেন, রব তোমাদেরকে শিখিয়েছেন কোরআনের মাধ্যমে। 5 নম্বরে আবার বললেন আল্লাহ বাল ইনসানা মা আলাম আলাম, রব তোমাদেরকে শিখিয়েছেন তোমরা যা জানো না। আয়াত দিলেন 5টা। 5 আয়াতের মধ্যে এক আয়াতে শুধু আমাদের নিজেদের পরিচয় এবং আমার অস্তিত্বে যাতে সংকট না করি, আমি আমার নিজেকে যাতে অনেক কিছু মনে না করি, এদের পরিচয় ছাড়া পুরা 5 আয়াতের পুরাটার মধ্যে রব বললেন পড়ো 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 এবং করো। আমরা ওই মুসলমান, আমরা জাতি দিক থেকে আমরা মুসলমান, কিন্তু হয়তো বা কিছু বই পুস্তক পড়ি, সমাজ ব্যবস্থাপনা বিভিন্ন কিছু, কিন্তু কোরআন সুন্নাহ জানার জন্য পড়ালেখা করি না। জানি কোথেকে খতিব সাহেব জুমার দিন বয়ান করবেন, এটা একটা জানি। আরো সহজ সুরত মোবাইলে সার্চ দিয়া দু একটা ইউটিউবে বয়ান শুনি, আরো সহজ সুরত এরকম কারো লেকচারে এরকম কনফারেন্সে বসি, কিন্তু বয়ান শুনে শিখি। ভাই আপনি শুনেন, আজকের আলোচনা আপনারা শুনেছেন, আমি বলবো শুনেছেন, ওকে। আপনি শোনার পরে একটা দিক নির্দেশনা পেয়েছেন, আপনি বাসায় গিয়ে সিরাতের যে কোনো একটা সিরাতের কিতাব নেন, সিরাতের একটা কিতাব নেন, আর রাহিকুল মাখতুম গুরুত্বপূর্ণ একটা কিতাব আপনি নেন, সিরাতুল ইবনে হিশাম আছে আপনি নেন, নবী রহমত কিতাব আছে, অনেক কিতাব আছে, আপনি একটা কিতাব নিয়ে পুরা সিরাতের মাসে এতগুলো কনফারেন্স করলেন, এতগুলো সিরাত মাহফিল করলেন, এখন কয়জন যদি হাত তুলে বলতে গেলে একটা সিরাত গ্রন্থ সিরাতের মাসে শেষ করেছেন, হাত তুলে দেখেন কয়জন পাওয়া যাবে? একজন পাইছে আলহামদুলিল্লাহ। হাত তুলে দেখেন, হাত তুলেন। এক ভাই পেয়েছি, বলেন আমার এই এত মানুষের মধ্যে একজন পাইলাম। আগামী বছর এই সিরাত মাহফিল হবে, জিজ্ঞাসা করলে একজনে পাওয়া যাবে কিনা যে পুরা সিরাত সারা বছর ধরে পড়ে শেষ করেছে। এটা আপনি আপনার নিজের জন্য গণিত মনে করেন, নিজে পড়েন, নিজের সন্তানকে পড়ার ব্যবস্থা করেন, নিজের ঘরে এরকম আয়োজন করে সিরাত পাঠের ব্যবস্থা করেন, পারস্পরিক সিরাতের প্রতিযোগিতার মাধ্যমে পড়ার ব্যবস্থা করে, শুধু শুনে শুনে জানাটার থেকে বের হয়ে আইসা পড়ে জানার আয়োজন করেন, তাহলে ইমানটা মজবুত হবে। আমার কথা হয়তো অন্তরের ভিতরে বসে থাকবে, এই আলোচনা শুনলে মজা লাগে, কিন্তু স্থায়ী হয় না। কালকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন, এক সপ্তাহ পরে দিন তারা করে দেয় যে হুজুর কি করছে বলেন দেখি, 98% মানুষ বলতে পারবেন না। কেন এটা থাকবে না? কি আপনি যদি নিজে পড়ালেখা করে ওটা থাকবে, আল্লাহ জানেন এই জাতিকে ঠিক করতে গেলে তাকে পড়াইতে হবে। এই জন্য প্রথম 5 আয়াত আল্লাহ নাযিল করে বলছেন পড়ো পড়ো এবং পড়ো। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের অনুরোধ রাখবো, সবাই একটা করে সিরাত গ্রন্থ কিনবেন, টাকাটা বেশি লাগে না, এবং 2-4 জনকে আদিয়ে দিবেন, কেনার পরে টার্গেট করবেন আগামী বছর সিরাত এই রবিউল আউয়াল মাস সিরাত প্রোগ্রাম আসার আগে আপনি ধারাবাহিকভাবে একটা সিরাত গ্রন্থ পুরোটা পড়ে শেষ করবেন, এবং আপনার পরিবার স্ত্রী সন্তান যারা আছেন তাদেরকে একটা সিরাত গ্রন্থ পরিপূর্ণ পড়ানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? করবেন তো ইনশাআল্লাহ? বলেন কে কে করবেন, কে কে রাজি আছেন বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।